Hello and back to welcome on the English online class for the history of class 8. So today we are going to discuss lesson 5 second episode activity 4. আজকে আমি তোমাদের সামনে ক্লাস 8 এর সেকেন্ড এপিসোডের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড এপিসোডে যে অ্যাক্টিভিটি আছে সেখানে কিন্তু দেখো আমি কোশ্চেনগুলো তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ এগুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে? যে শূন্যস্থানগুলো রয়েছে দেখে নাও কি বলছে। বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করো পাঠ্য বই থেকে বেছে নিয়ে, ঠিক আছে? তো উত্তরটা এই বইয়ের মধ্যে আছে, সেকেন্ড এপিসোডে যেটা পড়িয়েছি সেটার মধ্যে উত্তরে দেওয়া আছে। তো প্রথমে যে কোশ্চেনে দেওয়া আছে দেখো কি বলতে চাইছে। বলছে দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড। বলছে ছোট্ট পাখিটা অবাক হয়ে গেছিল। হোয়েন মানে কখন। তাহলে তোমরা বলো সেকেন্ড এপিসোডে কখন ছোট্ট পাখিটা অবাক হয়ে গেছিল? তোমরা জানো যে যখন ছোট্ট পাখিটাকে সেই প্রিন্সেস সেপ্টেম্বর খাঁচার মধ্যে বন্দি করেছিল আর তার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? তখনই সে অবাক হয়ে গেছিল। তো অ্যানসারটা দেখো তোমাদের বইয়ে লেখা আছে, এই যে দেখো এখানে লেখা দেখো। হি ওয়াজ সারপ্রাইজড when she tied him to the cage. যখন তাকে ধরে খাঁচায় নিয়ে আসলো আর put him in and shut the door on him. On him means সেখানে তার ফেসের সামনে অর্থাৎ মুখমণ্ডলের সামনে, ঠিক আছে? তো অ্যানসারটা কিভাবে লিখবে দেখো। কখন হয়েছিল? যখন when the princess September দেখো when দেওয়া আছে মানে কখন? when যখন she means কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর, ঠিক আছে? যখন when the princess September, ঠিক আছে? she put him in the cage. And shut the door on him. দেখো কি করলাম, বইয়ের ভাষা আমি একটু লিখে চেঞ্জ করলাম। she put him in the cage অর্থাৎ সে তাকে মিন্স দেখো পুটলে রেখেছিল। him মানে কি? তাকে বলতে সে লিটল বার্ডটাকে, ঠিক আছে? in the cage অর্থাৎ খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। and shut the door on him অর্থাৎ on him মানে বোঝাচ্ছে এখানে জানো shut মানে কি? বন্ধ করে দিয়েছিল, ডোর মানে দরজা। on him মানে তার মুখের সামনে, ঠিক আছে? যখন তার খাঁচার মধ্যে বন্দি করলো and shut the door on him যখন খাঁচার মধ্যে বন্দি করে দিল এবং তার দরজাটা লাগিয়ে দিল তার মুখের সামনে, তখন the little bird was surprised তখন লিটল বার্ড কি হয়েছিল? অবাক হয়ে গেছিল। ওকে, এই গেল কোশ্চেন নম্বর এ। নেক্সট চলে আসো কোশ্চেন নম্বর বি। কি বলছে? at dawn the little bird wished to be let out from the cage because বলছে at dawn মানে কি? এটা মানে কি নিচে নয় কিন্তু, ঠিক আছে? মানে এটা বলছে যখন সকাল হয়ে গেল তখন লিটল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ। তখন সে তার ইচ্ছা ছিল কি প্রার্থনা করলো, বললো যে আমাকে সকালে যখন হয়ে যাবে তখন কি করছে? আমাকে মুক্তি করবে। কারণ কি সেই পাখিটা চাইছিল যে আমাকে যখন সকাল হয়ে যাবে তখন আমাকে এখান থেকে মুক্তি করে দেবে। কারণ আমি চাইছি I want to have a good fly while the dew is still out on the ground. যতক্ষণ ডিউ মানে কি? শিশির। যতক্ষণ শিশিরের মধ্যে রয়েছে, শিশির মাটির মধ্যে ভেসে রয়েছে, ততক্ষণ আমি কিন্তু সে উঠতে চাইছি, ঠিক আছে? তো কি হবে? তো আই তো বুঝাবে না, তো লিটল বার্ড লিখতে হবে হি, ঠিক আছে? হি মিন্স কিন্তু লিটল বার্ড, হি কে বলা হয় যে হি পুরুষ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো লিটল বার্ডটিকে এখানে মেয়ে কিন্তু উল্লেখ নয়, লিটল বার্ডটি উল্লেখ করা হচ্ছে ছেলে হিসাবে অর্থাৎ পুরুষ, ঠিক আছে? তো হি want to have a good fly
while বিভিন্ন শিশির DEW is still wet on the ground. দেখো অর্থাৎ লিটল বার্ডটা চেয়েছিল যখন সকাল হয়ে যাবে তা কিসের কারণ তার ছেড়ে ছাড়তে বলেছিল, কারণ কি সে চাইছিল যে আমি উঠতেই থাকবো, ঠিক আছে। বলছে হি ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই while is still the weight on the ground, যতক্ষণ সে গ্রাউন্ডে শিশির রয়েছে ততক্ষণ আমি উঠতে চাইবো, ঠিক আছে। সেই জন্য বলেছিল সকাল হলে আমাকে, ভোর হলেই আমাকে ছেড়ে দেবে সেই খাঁচা থেকে। নাম্বার সি দেখো, বি হলো নাম্বার সি। বলছে প্রিন্সেস সেপ্টেম্বর told the bird he was better off in the cage. প্রিন্সেস সেপ্টেম্বর সে পাখিটিকে বলেছিল যে তুমি এই খাঁচার মধ্যে সবচেয়ে ভালো আছো। কারণ কি, কেন বলেছিল? যে তিনি কিন্তু ওকে খুব ভালোবাসতেন। তারপরে কোশ্চেন আনসার দেখো, দেখো এখানে দেখো বলছে ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সে সেপ্টেম্বর তুমি যেখানে আছো সেখানে খুব ভালোভাবে আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, আর তোমার একটা সুন্দর করে খাঁচায় তোমার রাখা হয়েছে। তো প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, কারণ কি, কারণ কি ছিল দেখো, ইট ওয়াজ এ বিউটিফুল গোল্ডেন কেজ, অর্থাৎ তোমাকে একটা সুন্দর খাঁচার মধ্যে তোমার রাখা হয়েছে। এন্ড দেখো প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল ছোট্ট পাখিটাকে তুমি এই খাঁচার মধ্যে সবচেয়ে ভালো আছে, কারণ ইট ওয়াজ এ বিউটিফুল গোল্ডেন কেজ, এটা হচ্ছে সোনার খাঁচা। এন্ড সিকিউর, দেখো it was a beautiful golden cage and secured you, sorry, himself. ওকে, কি বলছে এই খাঁচার মধ্যে তুমি সবচেয়ে সুন্দরভাবে আছো and secured himself, এবং নিজেকে এখানে নিরাপদে রাখতে পারবে, নিরাপদ থাকতে পারবে জানে, ঠিক আছে। সেই জন্য বলেছিল যে হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ, এই জন্য তুমি খাঁচার মধ্যে সবচেয়ে ভালো আছো। ওকে, এই গেল তোমাদের কোশ্চেন নম্বর সি। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোশ্চেন আমি সুন্দর করে মিনিং করে বুঝিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। বই থেকে অ্যানসারও লিখতে পারবে। তারপর দেখো, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস, পাখিটি প্রিন্সেসকে বলল দ্যাট সে কুড নট সিং, সে আর গান করতে পারবে না। অ্যাজ অর্থাৎ যে কারণটা কি, যে কেন গান করতে পারবে না, কেন বলো কি বলছে? যখন সে প্রিন্সেস সেপ্টেম্বর সে পাখিটিকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল, ঠিক আছে, যে আমি এই খাঁচার মধ্যে তুমি সবচেয়ে ভালো থাকবে বিকজ আমি তোমাকে খুব ভালোবাসি, আই অফ ফাউন্ড অফ ইউ, আমি তোমাকে খুবই ভালোবাসি, ঠিক আছে। সেই জন্যই যে খাঁচাকে বন্দি করে রেখেছিল, কিন্তু গান করতে পারবে না কেন? লুকিং আউট অফ দ্য ব্লু স্কাই, তো নেভার সাং এ নোট, আকাশে তাকালেও সে গান করতে পারলো না, কারণ আই ওয়ান্ট টু সি দ্য, এখানে লেখা আছে I want to see the trees and the lake and the green rice growing in the field, কারণ সে চাইতো আমি সেই গাছপালাকে নিয়ে, সেই লেককে নিয়ে, সেই ধানের যে গাছ বের হচ্ছে সেই জমির মধ্যে, সেগুলোকে নিয়ে আমি গান করি, ঠিক আছে। আই ওয়ান্ট টু, আমি দেখতে চাই, ঠিক আছে, আই ওয়ান্ট টু, আমি দেখতে চাই। তো কি হবে এখানে, আই আসেন, আইটা এখানে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, হি কুড নট, সে দেখতে পাচ্ছে না, হি কুড নট সি the trees, he could not see the trees and the lake and the green rice growing
in the fields. দেখো কি বলছে, the little bird told the princess that she could not sing as he মানে সে ছোট পাখিটা could not see the trees, সে দেখতে পাচ্ছে না সে গাছগুলো, and the lake সে হ্রদগুলো, হ্রদ, and the green rice growing in the field, যে ধানের ক্ষেত যে মাঠের মধ্যে বেড়ে উঠেছে সেগুলো সে দেখতে পাচ্ছে না, সেই জন্য সে প্রিন্সেস সেপ্টেম্বরকে বলছে যে আমি গান করতে পারছি না। ঠিক আছে, আজকের জন্য ক্লাস 8 এর এতটুকুই করলাম। এরপর আমি যখন ক্লাসে উপস্থিত হব তোমাদের সামনে, তখন অ্যাক্টিভিটি 5 নিয়ে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। বাড়িতে থেকো, সুস্থ থেকো।